এই যে একজন চলে যাচ্ছে অফিসে, একজন চলে যাচ্ছে স্কুলে। দুইজন দুই দিকে, আমি দিয়ে দিয়েছি। এই যে দুইজন দুই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একজন অফিসে বেরিয়ে যাচ্ছে আর একজন স্কুলে বেরিয়ে যাচ্ছে। মানে কি বলবো, পাগল হয়ে গেছি সকাল থেকে একদম পাগল হয়ে গেছি। কতটা তুই দেখ দেখ রেখে দিয়েছিস গ্লাসের মধ্যে। ওই ব্যাগ গোছা। কি চশমা? চশমাটাকে একটু মুছো রুমালটা দি। হ্যাঁ, কি রৌদ্রু বাবা, ছাতা নিয়ে যাও না, সে তো নেবে না। হ্যাঁ হ্যাঁ, নিবিয়ে দিচ্ছি। বেরিয়ে যাচ্ছে। বই গোছানো হয়েছে? বই গোছানো হয়েছে বাবা? বইটা গোছা। গেছিস? রুমালটা নিয়ে নে বাবা, রুমালটা নিয়ে নে। ওই যে প্যান্টের পকেটে রুমালটা আছে না, ওইটা নিচ্ছিস কেন? জলের বোতল তো নিয়েছিস, রুমালটা নিতে বললাম। ঘাম হয় বাবা, ঘাম প্যান্টের পকেটে রাখলে ঘামটা মুছতে পারবি। এই যে ছেলে আমার বেরিয়ে যাচ্ছে স্কুলে, মাথা রাজরানে। এই সবে পড়া থেকে আসলো, 6:30টার সময় পড়তে গেছিলো, পড়া থেকে আসলো, এসে স্নান তো সকালবেলায় করে নিয়েছে, একটু খেলো, খেয়ে চলে যাচ্ছে আবার স্কুলে। স্কুল থেকে এসে আবার 6টার সময় পড়তে যাবে। এবার ছেলে বেরোচ্ছে। কি রোদ, কি রোদ, ইস, এই গরমটার মধ্যে যেতেই হবে, যে প্র্যাকটিক্যাল আছে। এদিক দিয়ে যাবে বাবা, দেখে যাবে। হ্যাঁ দেখে যাবে, দেখে আসবে, তাড়াহুড়ার কিছু হয়নি, আস্তে ধীরে যাবে। স্কুল ছুটি হলে সোজা চলে আসবে। দুকা 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 দুকা, টাটা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখতে তো পেলে সকালবেলা মানে দুইজন দুদিকে, আমি না মানে পাগল হয়ে যাই কোন দিকে করব। একবার ছেলের খেতে দিচ্ছি, একবার আমার বরকে খেতে দিচ্ছি, ভাত গিয়ে বেড়ে দিচ্ছি, ছেলের টিফিন গুছিয়ে দিচ্ছি, জলের বোতল এনে দিচ্ছি, জামা কাপড় সামনে দিচ্ছি। মানে কি অবস্থা, এই আমার বর গেল, এদিক দিয়ে আবার ছেলে গেল, মানে পাগল হয়ে গেছি। উফ, এই সকালবেলা 6:30টার সময় ছেলে গেছিলো পড়তে, সকালবেলা স্নান টান সব করে নিয়েছে, জানিস পড়া থেকে এসে আবার স্নান দেরি হয়ে যাবে, স্নান টান করে টোরে সকালবেলা পড়তে চলে গেছে। পড়া থেকে আসলো, এসে একটুখানি কিছু মুখে দিল, এখন চলে গেল স্কুলে। আস্তে আস্তে 4:30 পৌনে 5টা, প্র্যাকটিক্যাল আছে, যেতেই হবে, কিছু করার নেই। কালকে যেমন পাঠাবো না, কালকে কোনো প্র্যাকটিক্যাল নেই, কালকে যেতে হবে না। আসবে, এসে ভাত তো খাবেই না, কিছু যদি করে রাখি ওই খেয়ে নেবে, খেয়ে আবার 6টা থেকে পড়া, 5:30টার মধ্যে আবার বেরিয়ে যাবে। খেতে পারবি কিনা সন্দেহ, কারণ আবার পড়া আছে 6টার মধ্যে, ওই স্যারের কাছে একদম স্ট্রিক্টলি 6টার মধ্যেই ঢুকতে হবে। ওই আবার পড়তে চলে যাবে। ছেলেটা আছে যে কী অবস্থা হবে, মানে কী বলবো, তার মধ্যে যা পড়েছে গরম, যা রোদ, খুব কষ্ট। রুমালটা বললাম নিয়ে যেতে, রুমাল টুমালও নিতে চায় না একদম, কি বলবো। যাই হোক চলে গেল। এবার আমার কাজে শুরু আবার এখানে, দেখি কি রান্না বান্না করি। কিচ্ছু ভাল লাগছে না, এত গরমে না মানে আরও যেন শরীরটা খারাপ লাগছে। এখনের মধ্যে সকাল থেকে কিচ্ছু খাইনি, ভালোই লাগছে না কিচ্ছু খেতে। উফ, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। কতক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম, সেই যে গেছি, ছেলে স্কুল গেল, বর অফিসে গেল, তারপরে তো আর আসলামই না। এত গরম, আমি নিতে পারছি না, ক্যামেরা ধরবো না কাজ করব। রান্নাবান্না করলাম, এক গামলা ভিজিয়েছিলাম, সমস্ত কিছু কেচেছি, দেখো সব শুকিয়েও গেছে, দেখো সমস্ত কিছু কেচেছি, চাদর থেকে শুরু করে, আমরা রাত্রেবেলা যে এই পাতলা কম্বলগুলো গায়ে দিই ঠান্ডার লাগে যখন এসি চালাই, সব সব কেচে দিয়েছি। আমি নিজে শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু করে, স্নান টান করে পুজো টুজো দিয়ে
সবে বসেছি, তারপর খেতে গেলাম। আমি জানি ছেলে আসবে 4:45টার সময়, 4:30 4:45। আমার খাওয়াও হয়েছে, ছেলে এসে ডাকছে মা মা করে। তারপরে এসছে, যাই হোক ছেলে ছুটি হয়ে গেছে, মানে প্র্যাকটিক্যাল হয়নি, স্যারই আসেননি। এখন আমি বললাম তাহলে ভাত খেয়ে নে। বলে আমি আর ভাতই খাবো না, সত্যি কথা এই গরমে ইচ্ছে করছে না। কিছু আম কেটে দিলাম, এই দেখো আম খাচ্ছে এখন, এই যে আমগুলো খাচ্ছে। বলে মা আম খেয়ে নি। আর ইয়েতে টিফিনে তো মিষ্টি আর লুচি দিয়ে দিয়েছিলাম, ওগুলো খেয়েছে। আর এখন আম খেয়ে নিচ্ছে, বলছে আমি আর কিচ্ছু খাবো না। আমি ঠিক আছে, আমি জোর করলাম না। এসে হাত মুখ ধুলো টুলো এখন খেয়ে আমি যে একটু তাহলে ঘুমিয়ে নিক, আবার তো 6টা থেকে পড়া, 5:30টার মধ্যে উঠে যেতে হবে। এই হয়েছে ব্যাপার। এই এতক্ষণ বাদে আসলাম তোমাদের কাছে, একটু যদি সময় পাই। এই হাত দিয়ে দেখছো ধরতে পারছি না কিছু, এই হাতটা কি ব্যথা হয়। এই জন্য বাবা পাচ্ছি না। এখন একটু ঠান্ডা লাগছে, শান্তি। কি গরম পড়েছে, কি গরম পড়েছে, মানে মারাত্মক লেভেলের। ক্যামেরা করবো, ক্যামেরাতে ভিডিও তুলবো না কাজ করব, আর ইচ্ছা করলো না। সমস্ত কাজ করে নিচ্ছি। কত জামা কাপড় দেখেছো একবার, টাল হয়ে রয়েছে, সব সব কেচে দিয়েছি। এমন কেচেও দিলাম, শুকিয়েও পুরো খটখটে হয়ে গেছে। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, একটুখানি শোবো। ও আমার তো 6টার সময় পড়তে যাবে, ঘুম তো হবেই না, পড়তে যাবে আবার। ঠিক আছে, দেখতে থাকো, আবার পরে বিকালে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে দেখো ছেলে পড়তে গেছিলো, মানে স্কুল থেকে তো আসলো, একটু শুয়ে ঘুম তো হয়নি, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলো। ঘড়িতে বলতে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলো যে পড়তে যাবে, 6টা থেকে পড়া, তো 5:30টার মধ্যে বেরোতে হবে। আমি না শুয়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম, ছেলে আর ঘুমায়নি। ছেলে এবার আমাকে ডাক দিয়ে দিল, বলে মা উঠে যাও। তারপরে ছেলে চলে গেল পড়তে, একটু ছেলেটা রেস্ট পায় না পড়তে গেলে। এবার আমি সন্ধ্যাবাতি দিইনি, এখনো সন্ধ্যাবাতিটা দিইনি। সন্ধ্যাবাতি দিয়ে কত জামা কাপড় আছে সব এখন এগুলোকে গুছাবো, গুছিয়ে তারপরে আবার তারপরে তো এখন আবার শুরু হয়ে গেল কাজ। একটুখানি বিশ্রাম নিলাম, এখন আবার কাজ শুরু হয়ে গেল। এই বিছনাটা তুলে রাখলাম, দুপুরবেলা বিছনার চাদর মাদর সমস্ত কিছু সব চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, আমি সন্ধ্যাবাতিটা দিইনি, দিয়ে তারপরে এগুলো সব গুছাই। এই যে সমস্ত কাজকর্ম করে আসলাম, জামা কাপড় সব গুছালাম, কিচ্ছু নেই, সব গুছিয়ে রাখলাম। করে জল চলে এসছে, এখন জলগুলো সব ভরি আস্তে আস্তে। বাথরুমে জল ভরতে দিয়েছি, বাথরুমে জলগুলো ভরুক। তারপরে এখান থেকে আবার ঘরে কিছুটা জল তুলতে হবে, সেই জলগুলো সব তুলে তারপরে মনে হয় কাজ শেষ হবে। আবার ছেলে রাত্রের জন্য কি খাবে দেখি, এই করতে হবে। মোটামুটি এখন আর কোনো কাজ নেই, এখন জলগুলো ভরুক সব। গামলা টামলা বসিয়ে এসছে, কেননা আমার বর এসে আবার স্নান করে, হাত পা প্রচুর ধোয়, এত ঘাম না সত্যি কথায়। ছেলে এসে হাত পা ধোয়, ওই জন্য সব জলগুলোকে ভরে রেখে দিই। ঠিক আছে, সমস্ত কাজ হয়ে গেছে, আবার পরে আসছি তোমাদের কাছে। এই যে আমার ছেলে চলে এসছে পড়া থেকে, এই যে এসে এখন উনি শুয়ে দেখো, এই যে শুয়ে রয়েছে। এই যে আরেকজন এখানে বসে আছে। এই যে সব গরমে এক একজনের এক এক রকমের মুখ হয়ে গেছে গরমের চোটে, মানে কী বলবো, পাখার হাওয়া মানছে না, এতটাই গরম। এই এখন এই সারাদিন পরে কেন সারাদিন 3জনে আমরা ব্যস্ত থাকি। আমার বর চলে যায় অফিসে, ছেলে চলে যায় স্কুল পড়তে, আর আমি তো ঘরের কাজ হয় না। এই যে 3জন এক জায়গায় যখন এসে বসি, তখন একটু কিছুক্ষণ গল্প টল্প হয়, তারপরে খাই দাই শুয়ে পড়ি। আর কি করব, এইটুকুনি সময় পাই, মানে সকাল থেকে একটুও কারোর সময় হয় না, কেউ কারোর সঙ্গে যে গল্প করবো একটু বসে। এই এখন একটু সময় হলো, 9:30 বাজে, 10টার মধ্যে খেয়ে নেবো। ছেলেকে আগে খেতে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। এই সারাদিন বাদে এইটুকুনি আমাদের গল্প করার সময় হয়। না গরমের চোটে মাথা নিচু করে বসে রয়েছে, আর একজন শুয়ে রয়েছে। একটু কথাবার্তা বলছিলাম, ছেলের কি মানে কি পড়া টড়া এগুলো, স্কুলে প্র্যাকটিক্যাল হয়েছে কিনা এইসব খোঁজ খবর নিতে হয়, বড়ের সঙ্গে একটু কথাবার্তা বলতে হয়, এই করেই সময় চলে যাচ্ছে ব্যাস।
আর কোনো জায়গায় যাওয়ার হলে তো যাই, নাহলে যাই না, ঘরেই বসে থাকি। আর যা রোদ, কোনো জায়গায় যাবো আর কি গরম, বাপরে বাপ। এবার যাই ছেলেটাকে খেতে দিই, খেতে দিয়ে তারপরে আমরা খেয়ে নেবো। ঠিক আছে, দেখতে থাকো। দুটোই খুলবি, বালিশগুলো পেতে নে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলেও খেয়ে নিয়েছে, আমরাও খেয়েছি। এটা আসতে করো, সবার খাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে জানো? পুরো 11টা বাজে। এখন পুরো 11টা বাজে। উফ, এই করতে ওই করতে করতে সময় চলে যায়। ছেলেকে দিলাম, আমরা খেলাম, এই তো চালালো না গো, নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন টাটা, কালকে আবার আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।